নোয়াপাড়া থানার অন্তর্গত গারুলিয়া পৌর এলাকার সমস্ত দুর্গাপুজো সুষ্ঠুভাবে যাতে সম্পন্ন করা যায় তাই গারুলিয়া পৌরসভার পক্ষ থেকে এলাকার দুর্গাপুজো কমিটিগুলোকে নিয়ে অনুষ্ঠিত হলো সমন্বয় বৈঠক। গারুলিয়া পৌরসভার এদিন অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন পৌর প্রধান রমেন দাস, উপ পৌর প্রধান অশোক সিং সহ অন্যান্য কাউন্সিলররা এবং নোয়াপাড়া থানার পুলিশ আধিকারিকরা। তবে বর্ষা বিদায় না নেওয়ায় পুজোতে ডেঙ্গি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, সেই কথা মাথায় রেখে পৌর কর্তৃপক্ষ বারবার পুজো উদ্যোক্তাদের ডেঙ্গি নিয়ে সতর্ক থাকার কথা বলা হয়, সেই সঙ্গে সরকারি সমস্ত নিয়মকানুন মেনে চলার কথা জানানো হয়। যেমন আপনার তিনজনের নামে আপনার জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে হয়, করতে হয়, সব আছে কিছু। সেখানে আমাদের এখানে সাব ইন্সপেক্টর বিকাশ বাবু আছেন, বিকাশ বিশ্বাস, ওনার সঙ্গে যোগাযোগ করবেন, একটা অ্যাপ্লিকেশনও দিতে পারেন। সেই ক্ষেত্রে যদি সম্ভব হয় বা সেইভাবে আমাদের যদি বিয়ে আসে, গ্র্যান্ট আসে, তখন আমরা নিশ্চয়ই সেটা। আপনাদের কত বছরের পুজো? তিনি জানালেন আপনার সঙ্গে আমাদের কি করতে হবে এবং এই কেন পুজোর সঙ্গে স্বাস্থ্য জরুরি, সেটা আশিস বাবু বলেছে এবং আমাদের সুব্রত বাবু বলেছে। আমরা কেউ চাই না কি পুজোটা কোনো খারাপ মেসেজ আমাদের কাছে আসুক। আপনারাও চান না কি পুজোর মধ্যে কেউ বন্ধু বান্ধব, কেউ পাড়া লোক কেউ আক্রান্ত হোক, ডেঙ্গু বা অন্য কোনো লোক কিন্তু আক্রান্ত হোক। যেহেতু এখন ডেঙ্গু সিজন, আমাদের অনেক চেষ্টা করা সত্ত্বেও আমাদের টিম খুব সক্রিয়ভাবে কাজ করছে, তার সত্ত্বেও কিন্তু ডেঙ্গু কিছু কিছু জায়গা হয়ে গেছে। তাকে আমরা কি করে প্রতিরোধ করতে পারি সেটা আপনাদের জানানো আছে। এর আগেও যখন আমাদের মিটিং হয়েছিল, আমরা বিভিন্ন মিটিংয়ের মাধ্যমে, হ্যান্ডবিল মাধ্যমে সবাইকে আমরা জানি। আপনারা পুজো করার সঙ্গে সঙ্গে পরিবেশের দিকে আপনারা কি কি চেষ্টা করেছিলেন সেটা ওখানে পয়েন্ট থাকবে। সেই জন্যে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনার এই দিকে একটু ধ্যান দেবেন। গাইডলাইন বলেছেন, নোয়াপাড়া থানা আইসি সাহেব বলেছেন, বিভিন্ন সময় বিশ্বর কাছে আমরা শুনি এবং ভিডিও ভাইরাল হয়েছে, যারা কিনা যদি কারোর বাড়িতে যদি ডেঙ্গু চেক করতে যায়, যে আমাদের ফ্রিজ যেখানে যেখানে ডেঙ্গু জন্মাতে পারে, যেখানে জল জন্মায়, যেরকম ফ্রিজের পেছনে, ওপরে গাছের টব যদি ছাদে থাকে, সেই সব জায়গায়। কিন্তু অনেকেই দেখি আশ্চর্যজনক ভাবে যে মেয়েদের ঢুকতে দেয় না বা তাদের সঙ্গে ঝগড়া করে। এই যে যদি আপনারা সহযোগিতা না করেন, দেখুন আপনার বাড়িতে যখন ডেঙ্গু হবে, আপনার বাড়িতে যখন মশা কামড়াবে, আপনার ডেঙ্গু হবে এবং ওই মশাকে অন্য যখন কামড়াবে তারও কিন্তু রোগ সৃষ্টি হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যদি সহযোগিতা না করেন হেলথের মেয়েদের, তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। আজকে একটা সময় এসছে যে আমাদের পুজো কমিটি বিশেষজ্ঞ মানবরা এসছেন, এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেক পুজো কমিটিকেই। কিন্তু বিশ্বব্যাপী যখন যাবে আপনার বাড়িতে, আপনারা একটু সহযোগিতা করুন। এটা কিন্তু বিশ্বব্যাপী কাজের চাইতে আপনাদের উপকারের জন্য কিন্তু বেশি করা হচ্ছে, অনেকেই কিন্তু করতে দেয় না। আপনার কাছে প্রত্যেককেই বলবো আপনারা এই সহযোগিতাটা করবেন। আর যেটা বলেছে যে প্যান্ডেল করার পর আর কেউ কোনো কাজ আমরা করি না, দেখা গেল প্যান্ডেল করার পর গর্ত হয়, ওই গর্তের মধ্যে জল জমে, জন্মে লার্ভা হয়, লার্ভা থেকে ডেঙ্গুর মশা উৎপত্তি হচ্ছে। তা আমার কথা হচ্ছে যে এই যে প্যান্ডেল করে যাওয়ার পর গর্তগুলো বোঝানোর কাজ কিন্তু করতে হবে। আমাদের গারুলিয়া পৌরসভার ব্যানার দেবে, হয়তো প্রশাসন থেকেও পাবেন, একটা চিপ আছে, কন্টিনিউ আপনারা একটা প্রচারের মধ্যে রাখবেন। এই সকল ডেঙ্গুর কথা হচ্ছে সচেতন করা, জল অপচয় করবেন না, সকলের জন্য সবাই যেন, এই যে আজকে যেরকম ছিল স্বচ্ছতাই সেবা, গঙ্গাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, আজকে আমাদের প্রোগ্রামটা ছিল। বন্দ্যোপাধ্যায় যেরকম কথা বলেছে, আমাদের যা আশা ছিল তার থেকেও বেশি দিয়েছে। সেই জায়গায় একটা ফ্লেক্স অন্তপক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ জ্ঞাপন করে একটা ফ্লেক্স হওয়া দরকার। ডেঙ্গুর জন্য আপনারা 2-4টে ডেঙ্গু সচেতন করার জন্য আপনারা করুন এবং বিভিন্ন রকম ভাবে মানবিক দিক দিয়ে একটা অ্যাওয়ারনেস করার আপনারা চেষ্টা করুন। এগুলো দেখুন আপনারা যখন মনে করবে যে এইগুলো আপনারা করেছেন কি করেন। তারপর একটা আমাদের বড় বাবু বলছিলেন যে
যে ভাসানের ব্যাপারটা দেখেন অনেক রাত পর্যন্ত হয়ে যাচ্ছে। আপনার চেষ্টা করুন যাতে ওইটাকে অনেকটা এগিয়ে নিয়ে কাছাকাছি করা যায়। এবার ডিজের ব্যাপারে অনেক সময় বলে ডিজে এমনভাবে চলে, এমনভাবে বাজানো হয় যে আশেপাশে মানুষের অনেক অসুবিধা হয়। দেখা গেল সব পুজো প্যান্ডেল মানলো, দেখা গেলো একটা দুটো পুজো প্যান্ডেল মানলো না, তাহলে কি হয় সব পুজো প্যান্ডেলে একটা ক্ষোভ দাঁড়ায়। তাহলে কি ওরা যে বাজাচ্ছে প্রশাসন কিছু বলছে না, আমরা বললেই দোষ। আগের আপনারা জানবেন আপনাদের ক্রেতাদের ওইখানে থেকে ডিজে করে আসছিল, একটা সিজ করেছিল ডিজে আগের বার পুজো, আগের বার তার আগের বার এরকম। কিন্তু আমার মনে হয় বড় বড়কে একটা কথা হচ্ছে, যারা ডিজে বাজাচ্ছে তার চাইতে যারা এরকম আপনারা নিয়ে যারা প্যান্ডেল বা যারা লাইট মাইট ভাড়া দেয় তাদের নিয়ে একটা সভা করা উচিত।